আবু জেহেল গোয়েন্দা পাঠাইছে, এ যায়া দেখো মুসলমানের সৈন্য সংখ্যা কত। বলে সৈন্য সংখ্যা মুসলমানের 800, তেমন তরবারিও নাই, তেমন শক্তিশালী ঘোড়াও নাই। আবু জেহিল্লার বাহিনী, আবু লাহাবের বাহিনী বলে, আরে তোমরা কেউ নাস্তা খায়ও না, মুসলমানের সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ কইরা বিজয় অর্জন করে তারপরে নাস্তা খাবো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কয়, আয় আয় তোদেরকে নাস্তাটা খাওয়াই। আল্লাহ নবী নির্দেশ দিলেন, সাহাবীরা যাও কাফেরদের উপরে হামলা করো। সাহাবী আবু তালহা সবার অগ্রভাগে তীর নিক্ষেপ করা শুরু করলেন। এক একটা তীর মারে, আর কাফেরদের কারো মাথায় যায় লাগে, কারো বুকে যায় লাগে, কারো পিঠে যায় লাগে। আল্লাহু আকবার। সাথে সাথে কাফেররা জাহান্নামে চলে যায়। মুসলমানরা এমন ক্ষিপ্র গতিতে আক্রমণ শুরু করছে, মুসলমানের আক্রমণের সামনে কাফেররা টিকতে পারে নাই। আধা ঘন্টার মধ্যে ওরা ভেড়ার পালের মতো ছন্নছাড়া হয়ে গেছে। ইতিহাস বলে আধা ঘন্টার মধ্যে ওরা ভেড়ার পালের মতো ভয়ে মক্কার দিকে পালায় চলে গেছে। সাহাবীরা পিছন থেকে ধাওয়া করতেছে, আর কাফেরদেরকে খুঁজে পায় না। ওরা বলে, ছেড়ে দে মা, কাইন্দা বাঁচি। ওদের ডাল তরবারি রসদপত্র সব কিছু যা এনেছিল মক্কা থেকে সব ফালায়া ওরা ভেড়ার পালের মতো, ছাগলের পালের মতো ভয়ে মক্কার দিকে দৌড়ানো শুরু করছে। আল্লাহ নবী বলছে, সাহাবীরা তোমরা কেউ যাবা না, যার যার জায়গায় তোমরা পাহারা দিতে থাকো, আবার মক্কার কাফেরেরা আমাদের উপর আক্রমণ করতে পারে, সুতরাং এখনো আমাদেরকে যুদ্ধের ময়দান ছাড়া ঠিক হবে না। আল্লাহু আকবার। আমার নবী কত বড় যুদ্ধ কৌশলী ছিল দেখেন। সাহাবীদেরকে বলে গেছেন, যুদ্ধের পরাজয় যা হোক না হোক, যুদ্ধের জয় পরাজয় যেটা হোক না কেন, তোমরা তোমাদের পাহারা ছাড়বা না। কিন্তু সকালবেলা এক ধাওয়া দিছে কাফেরদেরকে, এক ধাওয়া খায়া ভেড়ার পালের মতো ওরা মক্কার দিকে পালায় গেছে। সকাল থেকে দুপুর হয়ে যায়, দুপুর থেকে বিকাল হয়ে যায়, মক্কার কাফেররা আর আসে না, আর আসে না। সন্ধ্যা হয়ে যায়, আসে না। কিরে আসে না কেন? সাহাবীরা ভাবলেন ওরা আর আসবে না, ভয় পেয়ে চলে গেছে মক্কায়। যখন সূর্য ডুববে ডুববে অবস্থা, আসরের পরে মাগরিবের আগে মক্কার কাফেররা এমন একজন সেনাপতির নেতৃত্বে আবার একত্রিত হয়ে সুসংগঠিত হয়ে উহুদ পাহাড়ের পিছন দিকে হামলা শুরু করেছে। যার নেতৃত্বে তারা হামলা শুরু করেছে তার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। এখনো তিনি কালেমা পড়ে মুসলমান, কিন্তু তিনি পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তার ইতিহাসে তিনি কোনো যুদ্ধে হারেন নাই। আল্লাহু আকবার। তার ইতিহাসে তিনি কোনো যুদ্ধে হারেন নাই। পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছেন, যার নাম হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এই খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে আবার 3000 মক্কার কাফেরেরা উহুদ পাহাড়ের পিছন দিক থেকে আবার মুসলমানদের উপরে আক্রমণ শুরু করেছে। মুসলমান গনিমতের মাল সংগ্রহ করতে আসে, মনে করছে আর কাফেররা আসবে না, কিন্তু ওরা তো উহুদ পাহাড়ের পিছন দিক থেকে এমন ভাবে আক্রমণ শুরু করছে, ওদের টার্গেট হলো 1 নম্বরে তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের টার্গেট হলো তারা আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এমন ভাবে তারা আল্লাহ রাসূলের উপরে তীর নিক্ষেপ শুরু করলেন, আল্লাহ রাসূলকে টার্গেট করে করে তীর মারতেছেন। এই দৃশ্য সাহাবী আবু তালহা দেখতেছে। মনে আছে নাকি আবু তালহার কথা, যিনি বলতেছেন আমি শিকারের অপেক্ষায় আছি। এই দৃশ্য দেখা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, দৌড়ায়া আল্লাহ রাসূলের সামনে আইসা বললেন, ওগো নবীজি, এই আজকের উহুদের ময়দানে মক্কার কাফেরদের প্রধান টার্গেট হলো আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। ওগো নবী, তারা চায় আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, আমাদেরকে এতিম করে দিবে। আমি আবু তালহা বলতেছি, যতক্ষণ পর্যন্ত আমার গায়ে 1 বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। ওগো নবীজি, আপনি আমার পিছনে দাঁড়ান, দেখেন আমি কাফেরদের কিভাবে সাইজ করতেছি। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সামনে আবু তালহা ঢাল হয়ে দাঁড়ায় গেলেন। আগেই বলেছি সাহাবী আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাজ। তিনি এক একটা তীর মারেন কাফেরদেরকে
একেবারে নিশানা করে তার নিশানা ফেল হয় না। সুবহানাল্লাহ। নিখুঁতভাবে কাফেরদের মাথার ভিতরে যায়, বুকের ভিতরে যায় এক একটা তীর নিক্ষেপ হয়, আর এক একজন কাফের জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহার এই বীরত্ব দেখে আল্লাহর নবী এত খুশি হলেন, মাঝে মাঝে আল্লাহর রাসূল মাথা উঁচু করে দেখেন যে এক একটা তীর নিশানা হয়ে কাফেররা জাহান্নামে চলে যাচ্ছে। আল্লাহর নবী এত খুশি হন সাহাবীর এই বীরত্ব দেখে, যুদ্ধের কৌশল দেখে, তীর চালানোর দক্ষতা দেখে আল্লাহর নবী এত খুশি হন, এত খুশি হন। আল্লাহর নবী যখন মাথা উঁচু করেন ওই সময়ও আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী আপনি মাথা উঁচু করবেন না, যদি একটা তীর আপনার গায়ে লেগে যায় কলিজার টুকরা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি আবু তালহা শহীদ হয়ে যাক, আবু তালহার মা বাবা আপনার জন্য কোরবান হয়ে যাক, কিন্তু আল্লাহর নবীর গায়ে একটা ফুলের টোকা লাগবে, এটা আবু তালহা বরদাস্ত করবে না। কেমন ছিল আল্লাহর নবীর প্রতি ভালোবাসা সাহাবীদের! বলে আমার গায়ে তীর লাগুক, তরবারির আঘাত লাগুক, আপনার গায়ে যাতে একটা ফুলের টোকাও না পড়ে, আপনি মাথা উঁচু করবেন না। গো আল্লাহর নবী দেখেন ওই সময় নিজের জীবন বাজি রেখা সাহাবী আল্লাহর নবীকে হেফাজত করতেছেন, ঠিক কিনা বলেন? ইতিহাস বলে ওই যুদ্ধে সাহাবী আবু তালহার শরীরের মধ্যে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 70টার উপরেও তার শরীরে তীর আর তরবারির আঘাত লেগেছে। শেষ পর্যন্ত কাফেররা তার বাম হাত কেটে ফেলেছে, আবু তালহার বাহু থেকে বাম হাত কেটে ফেলেছে কাফেরেরা। তারপরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন। আল্লাহু আকবার। কাফেরদের সাথে বীরত্বের সাথে লড়াই করেছেন। যখন যুদ্ধ থেমে গেল আল্লাহ নবী গণনা করলেন আবু তালহার শরীরের মধ্যে তীর আর তরবারি 70টা আঘাত পাওয়া গেছে। সব আঘাতগুলো সামনে, একটা আঘাতও পিছনে পাওয়া যায় নাই। তার মানে মুসলমানরা বুক দেখায়, মুসলমান পিঠ দেখায় না, ঠিক কিনা বলেন? মুসলমান কি দেখায়? জোরে বলেন। যুদ্ধের ময়দানে মুসলমান বুক দেখায়, সিনা দেখায়, মুসলমান পৃষ্ঠ প্রদর্শন করে না। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের সাহাবীর 70টা তীরের আঘাত দেখে আল্লাহর নবী এত কষ্ট পাইলেন। আর সাহাবী আবু তালহাকে বলতেছে আজকের যুদ্ধ উহুদের যুদ্ধ, আবু তালহার যুদ্ধ। আল্লাহু আকবার। ও আবু তালহা, এই উহুদের ময়দানে আজকে তুমি বীরত্বের পরিচয় দিয়েছো। আবু তালহা, আজকে তুমি যেইভাবে যুদ্ধ করেছো, তোমার যুদ্ধের কৌশল দেখে আমি নবী তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, শুধু এখানেই শেষ নয়। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের যত সম্পদ ছিল সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে। শুধু সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে নাই, যুদ্ধের ময়দানে যায় আবু তালহার ডান হাত কাফেররা বাম হাত কেটে ফেলেছে। 70টার উপরে তরবারির তীরের আঘাত লেগেছে। আবু তালহা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে নাই। শুধু এখানেই শেষ নয়, বাকি আবু তালহার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আবু তালহা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সব সম্পদ, সাহাবী আবু তালহার যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা এবার সাহাবী একেবারে নিঃস্ব হয়ে গেছে। কি হয়ে গেছে? একেবারে নিঃস্ব হয়ে গেছে সাহাবী আবু তালহা। এখন ঘর বানানোর পয়সা নাই, ঘর বানানো তো দূরের কথা, বাজার করার মতো পয়সা নাই। এ মুসলমান, আপনাদের সকলের বাড়িতে ঘর আছে কি আছে না? আছে কি আছে না? কিন্তু সাহাবী আবু তালহা মদিনার এত বড় ধনী মানুষ থাকা সত্ত্বেও নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। তার কোনো ঘর ছিল না, তিনি একটা গুহার মধ্যে বাস করতেন। কোথায় বাস করতেন? পাহাড়ের মধ্যে মাটি কেটে একটা গুহা বানিয়েছিলেন। গুহায় তো বাস করে পাখিরা, ঠিক কিনা বলেন? গুহায় বাস করে কীট পতঙ্গরা। কিন্তু রসুলের সাহাবীর আর কোনো সম্পদ নাই। যিনি মদিনার মিলেনিয়ার ছিলেন, বিলিনিয়ার ছিলেন, সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা এখন তার ঘর বানানোর পয়সা নাই, তিনি গুহার মধ্যে বাস করেন। এমনকি তার পরনে কাপড় পর্যন্ত নাই, একটা কাপড় স্বামী আর স্ত্রী দুইজনে পরিধান করে। প্রতিদিন আল্লাহর নবী মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ান। নবীজি ফজরের নামাজের ইমামতি করেন। সব সাহাবীরা আল্লাহ রসুলের পিছনে এসে নামাজ পড়েন। আল্লাহ রসুল ফজরের নামাজের পরে কোরআন থেকে আলোচনা করেন, বয়ান করেন।
সব সাহাবীরা বৈশা বৈশা রাসূলের আলোচনা শোনেন দীর্ঘক্ষণ সময়। কিন্তু সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রতিদিন ফজরের নামাজ শেষ করে সাথে সাথে দৌড়ায়া বাড়িতে চলে আসে, সাথে সাথে দৌড়ায়া বাড়িতে চলে আসে। সাহাবীরা যে বিচার দিলেন, নালিশ করলেন, ওগো নবীজি, আপনি তো ফজরের পরে কোরআনের বয়ান করেন, আমরা আপনার ফজরের পরে কোরআনের বয়ান শুনি, কোরআনের আলোচনা শুনি, কিন্তু আবু তালহা তো একদিনও ফজরের পরে আপনার মজমায় বসে না। আবু তালহা ফজরের সময় সালাম ফিরায়া দৌড়ায়া বাড়িতে চলে যায়। আল্লাহর নবী বলে, বলো কি? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, না না না, এটা হতে পারে না, আমার প্রিয় সাহাবী আবু তালহা আমার কোরআনের মজমায় বসে না, এটা হতে পারে না। ঠিক আছে, আজকে যখন আবু তালহা আসবে, আবু তালহাকে বলবা আগে আমার সাথে সাক্ষাৎ করতে। মসজিদে নববী থেকে আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঠিক কিনা বলেন? আর আমরা বলি নামাজের থেকে ঘুম ভালো, এই কারণে আমরা জনমের ঘুম ঘুমাই ফজর আজানের পরে, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা আজান শোনার পরে আর ঘরে থাকতেন না, আজানের আগে মসজিদে চলে আসতেন। সাহাবী আবু তালহা মসজিদে চলে আসছেন। আসার পরে একজন সাহাবী বলতেছে, শোনেন আবু তালহা, আল্লাহর নবী বলেছেন আপনি যাতে আল্লাহ রাসূলের সাথে দেখা করেন। এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা আল্লাহর নবীর কাছে গিয়েছেন। আল্লাহর নবী বলে, আবু তালহা, তুমি নাকি প্রতিদিন ফজরের নামাজ শেষ কইরা তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি প্রতিদিন ফজরের নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আল্লাহর নবী বলে, কেন কেন? এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা চুপ করে আছে, কোনো কথা বলে না। আল্লাহর নবী বলে, আবু তালহা শোনো, আজকে ফজরের পরে তুমি বাড়িতে যাবা না, ফজরের নামাজের পরে আমার কোরআনের মজমায় বসবা, তারপরে বাড়িতে যাবা। আল্লাহু আকবার। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আর বাড়িতে যায় না। সাহাবী আবু তালহা ফজরের পরে মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ নবী ফজরের নামাজ শেষ করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শেষ করার পরে আবু তালহা তার জায়গায় বসে আছেন। আজকে আর আবু তালহা বাড়িতে যান না। আল্লাহ নবী ডাক দিলেন, তাআলাউ ইয়া আবু তালহা, এ আবু তালহা এদিকে আসো, এদিকে আসো। সাহাবী আবু তালহা আল্লাহর নবীর সামনে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, হ্যাঁ আবু তালহা শোনো, প্রতিদিন তুমি ফজরের পরে বাড়িতে চলে যাও, কারণটা কি? এই কথা বলার পরে আল্লাহ সাহাবী আবু তালহা কোনো কথা বলেন না। আল্লাহর নবী আবার দ্বিতীয়বার প্রশ্ন করলেন, ও সাহাবী আবু তালহা, তুমি ফজরের পরে কেন বাড়িতে চলে যাও? সাহাবী আবু তালহা কোনো কথা বলেন না। তৃতীয়বার যখন জিজ্ঞেস করলেন, সাহাবীর চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, লিমা তাবকি আবু তালহা, এ আবু তালহা তুমি কাঁদো কেন? আমি তো তোমাকে কান্নার কোনো কথা বলি নাই। সাহাবী আবু তালহা বলে, ওগো আল্লাহর নবী, ফজরের পরে আমি কেন বাড়িতে চলে যাই, এই কথাটা বলতে আমার কষ্ট হয়। আল্লাহর নবী কেন? আবু তালহা, তুমি কি আমার উপরে রাগ করেছো নাকি? এই কারণে ফজরের পরে তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। এই কথা শোনার পরে সাহাবী আবু তালহা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য আমার জান কোরবান হয়ে যাক। আমি ছিলাম একজন মূর্তি পূজক, আমি তো আপনার মহব্বতে কালেমা পরে মুসলমান হয়েছি, আমি তো আপনার মহব্বতে জিহাদের ময়দানে গিয়েছি, আমি তো আপনার মহব্বতে আমার বড় খেজুরের বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিছি। শুধু এখানেই শেষ নয়, জিহাদের ময়দানে যায়া কাফেররা আমার বাম হাত কেটে ফেলেছে। ওগো নবীজি, আমি আবু তালহা আপনার উপর রাগ করব, এত বড় সাহস আবু তালহার হতে পারে না। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার জন্য শুধু আমি না, আমার মা বাবা কোরবান হয়ে যাক, আমার মা বাবা কোরবান হয়ে যাক। আপনি বলেন কি আমি আপনার উপর রাগ করেছি? তাহলে তুমি বাড়িতে কেন চলে যাও বলো? ফজরের পরে সবাই বসে, তুমি কেন বসো না? একটা প্রশ্ন আসে কি আসে না? আসে না? মনে করেন ইমাম সাহেবের ঘনিষ্ঠ মুসল্লি আছে, সবাই ফজরের পরে বসে, একজন মুসল্লি বসে না,
তো সে কেন চলে যায়? ইমাম সাহেব একদিন প্রশ্ন করলো, কেন গেলেন? বলল এই কারণে গেছি। সে যদি প্রতিদিন ফজরে চলে যায়, ইমাম সাহেবের একটা সন্দেহ হয়, নিশ্চয়ই কোনো কারণ আছে। কি আছে না? আল্লাহ নবী প্রশ্ন করলেন, কেন চলে যাও আবু তালহা? আবু তালহা কান্না করতেছেন। আল্লাহ নবী বলে, কেঁদো না, কেঁদো না, তোমার কান্নার কথাটা আমার কাছে বলো। সাহাবী আবু তালহা বলে, ওগো নবীজি, আমি ছিলাম মদিনার সবচেয়ে ধনাঢ্য মানুষ। আমি আমার সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছি। আমি আমার খেজুরের বাগানটাও আল্লাহর রাস্তায় দান করে দিছি। আল্লাহু আকবার। এখন আর আমার কাছে কোনো সম্পদ নাই, এখন আর আমার কাছে কোনো অর্থ নাই। এই যে আপনি আমার গায়ে একটা কাপড় দেখতেছেন, এই একটা কাপড়ের মালিক হলাম আমি আবু তালহা। এই একটা কাপড়ের মালিক হলো আমার স্ত্রী। এক কাপড় আমরা স্বামী স্ত্রী দুইজন মিলে পরিধান করি। সুবহানাল্লাহ। এক কাপড় স্বামী স্ত্রী মিলে আমরা দুইজন পরিধান করি। বলে কিভাবে? বলে যখন নামাজের সময় হয়, আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় দেই। গুহার মধ্যে ঢুকায়া আমি আমার স্ত্রীর কাপড় পরে আমি মসজিদে চলে আসি। আবার যখন নামাজ শেষ হয়, দৌড়ে আমি বাড়িতে যাই, যে গুহার মধ্যে ঢুকে যাই, আমার স্ত্রীকে আমি আমার এই কাপড়টা দিই। আমার স্ত্রী এই কাপড় পরিধান করে নামাজ আদায় করে। আল্লাহু আকবার। ওগো নবীজি, 4 ওয়াক্ত নামাজে লম্বা সময় থাকে, এই কারণে আমি আপনার মজমায় বসতে পারি, কিন্তু ফজরের সময় লম্বা সময় থাকে না। আমি যদি আপনার মজমায় বেশিক্ষণ বসি, তাহলে আমার স্ত্রীর নামাজ কাজা হয়ে যাবে। এই কারণে আমি আবু তালহা দেরি করি না, তাড়াতাড়ি করে আমি বাড়িতে চলে যাই। এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজন নামাজ আদায় করি। আমার স্ত্রী গুহার মধ্যে নামাজের সময় লুকায় থাকে, আমি বের হলে আমার স্ত্রী গুহায় থাকে, আমার স্ত্রী গুহায় থাকলে আমি বের হই। এইভাবে করে এক কাপড় দিয়ে আমরা দুইজনে জীবন যাপন করি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আল্লাহর নবী এত কষ্ট পাইলেন, নবীজির চোখ মোবারক দিয়া জর জর করে পানি পড়তেছে। সাহাবী আবু তালহাকে ডাক দিয়া বলে, আবু তালহা, কষ্ট পেও না, কষ্ট পেও না, এর চেয়েও আরো উত্তম কাপড় আল্লাহ আমাদের জন্য জান্নাতে রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আবু তালহা এক কাপড় দিয়ে জিন্দেগি যাপন করছে। আর আমরা এমন মুসলমান, আমাদের তো এক কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনে সংসার করি। হ্যাঁ, এক কাপড় দিয়া। কিন্তু এখন যদি অনেক যুবকদেরকে নামাজের জন্য ডাকা হয়, আমার কাপড় ঠিক নাই, আমার প্যান্ট ঠিক নাই, আমার লুঙ্গি ঠিক নাই, বলে কে? বলে না? ও যুবক, ও বন্ধু, ও মুসলমান, ও মা, ভাই বোন, শুনে রাখেন গো, কাপড়ের অজুহাত দিয়া নামাজ ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা বরদাস্ত করবে না। ঠিক কিনা বলেন? সাহাবীরা কত নিঃস্ব ছিলেন, তাদের সব সম্পদ আল্লাহর রাস্তায় দান কইরা এক কাপড় দিয়া তারা নামাজ পড়ছে। কোনোদিন নামাজ ছেড়ে দেন নাই, আল্লাহর হুকুম ছেড়ে দেন নাই, আল্লাহর বিধান ছেড়ে দেন নাই, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেন নাই, এমনকি তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছেড়ে দেন নাই। আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করতে চাই, জীবনে যতদিন বাঁচবো কোনোদিন আর নামাজ ছেড়ে দিব না। ইসলামের ইতিহাসে এসেছে, ইসলামের ইতিহাসে এসেছে, রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যিনি ছিলেন মদিনার আনসারী সাহাবী, তার নাম হলো আবু তালহা। নাম কি? আরে জোরে বলুন, নাম কি? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনছেন? সাহাবী আবু তালহার নাম শুনছেন? অনেক বড় জলিল কদর একজন সাহাবী ছিলেন সাহাবী আবু তালহা। এ যুবক, তুমি কেমন আর সাহাবী আবু তালহা কেমন ছিল? তোমাদেরকে তো দিনের কাজে পাওয়া যায় না, তোমাদেরকে পাওয়া যায় কোন জায়গায় গেলে মমতাজের গান শোনা যায়। এখন তো মমতাজেরও পাত্তা নাই। ঠিক কিনা বলেন? মমতাজ আসবে আর যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এমনকি জান্নাতেও থাকবে। মমতাজদের 2 দিন পর পর টাইম থাকবে না, জনগণ পাইলে জুতা দিয়া পিটাবে। ঠিক কিনা বলেন? এই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারী তিরমিজি সব পড়ছে। আমি বলছিলাম, মমতাজ তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমি তোমাকে একটা ভোট দিব, আর যদি সূরা ফাতিহা সহি করে পড়তে না পারো তাহলে সংসদ থেকে তোমাদেরকে টেনে হেসড়ে বের করা হবে। আমাদের বের করা লাগে নাই, বের করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই পৃথিবীর স্বৈর শাসকগুলো শুনে রাখো, এই পৃথিবীর রাজা বাদশাগুলো ভালো করে শুনে রাখো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, রাজত্বের মালিক পৃথিবীর কোনো রাজা বাদশা নয়, রাজত্বের মালিক, ক্ষমতার মালিক কে? এ মুসলমান, আরো জোরে বলতে হবে কে? যদি ক্ষমতার মালিক আল্লাহ না হইয়া কোনো রাজা বাদশাহ হতেন, তাহলে আজও পর্যন্ত ফেরাউন ক্ষমতায় থাকতো। ফেরাউন 450 বছর ছিল। কয় বছর? 450 বছর পরে ফেরাউনকে ক্ষমতা থেকে নামতে হয়েছে। নমরুদ ক্ষমতায় ছিল, সাদ্দাত ক্ষমতায় ছিল, তাদেরকেও ক্ষমতা থেকে নামতে হয়েছে। তার মানে এ কথা স্পষ্ট, আল্লাহর কোরআন বলেছে ক্ষমতার মালিক, আধিপত্যের মালিক পৃথিবীর কোনো রাজা বাদশা নয়, ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আমার আল্লাহ। ও মুসলমান, যেটা বলছিলাম, সাহাবায়ে কেরাম কখনো ক্ষমতার লোভী ছিলেন না, তারা ছিলেন দ্বীনের লোভী, জান্নাতের লোভী, আল্লাহকে সন্তুষ্ট করার সব সময় তারা লোভী থাকতেন। ঠিক কিনা বলেন? তারা আল্লাহ তাআলার কিভাবে আল্লাহ তাআলাকে খুশি করা যায়, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা যায়, সদা সর্বদা সাহাবায়ে কেরাম এই চেষ্টা প্রচেষ্টায় থাকতেন। আর আমাদের চেষ্টা প্রচেষ্টা হলো কিভাবে শয়তানকে খুশি করা যায়। ঠিক কিনা বলেন? আপনারাই বলেন, যে প্যান্ডেল করেছেন, এলাকার সব যুবকরা যদি আসতো, সব মুসলমান আসতো, এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত? জায়গা দেওয়া যেত? কোরআনের মাহফিলে আসলে খুশি হয় কে? আরো আসতে কোন? আর বেজার হয়? বেজার হয়? তার মানে যারা এখনো কোরআনের মাহফিলে, মাইকের আওয়াজ কানে পৌঁছেছে, এখনো কোরআনের মাহফিলে আসে নাই, ওরা শয়তানকে খুশি করতে চায়। আর আমরা আল্লাহকে খুশি করতে চাই। ঠিক কিনা বলেন? যেমন করে রাসূলের সাহাবী আবু তালহা আল্লাহ তাআলাকে খুশি করতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের মধ্য থেকে কে আছো যে আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? সুবহানাল্লাহ বলেন। যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় দান করে দাও। এই আয়াতের অর্থ হলো, তোমরা, আয়াতের ব্যাখ্যা হলো, তোমরা কে কে বেশি আখিরাত কামাই করতে চাও? যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমাদের প্রিয় মাল আল্লাহর রাস্তায় দান করে দাও। কথা বুঝতে পেরেছেন তো? এই আয়াত যখন নাজিল হয়েছে, রাসূলের একজন প্রিয় সাহাবী, যার নাম হলো, মনে আছে? মাশাআল্লাহ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী, মদিনার আনসারী সাহাবী, যিনি ছিলেন মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক, মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, মদিনার সবচেয়ে ধনী মানুষ ছিলেন, আনসারীদের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যুবক, এ মুসলমান, তুমি আর কয় টাকার মালিক? তোমার বাপ আর কয় টাকার মালিক? একটু টাকা পয়সা হইলে আর নামাজ পড়ে না, এমন কিছু মুসলমান সমাজে আছে কি আছে না? একটু টাকা পয়সার মালিক হইলে বাম হাত দিয়া সিগারেট খায়, হ্যাঁ, মসজিদের ধারে কাছেও আসে না, একটা বাইক কিনা এলাকার ভিতর দিয়া মাস্তানি করে, আছে কি আছে না? ক্ষমতার দাপট দেখায়। এ যুবক, তুমি আর কয় টাকার মালিক? রাসূলের সাহাবী, মদিনার আনসারী সাহাবী আবু তালহা, তিনি হলেন মদিনার সবচেয়ে বড় বড়লোক, সবচেয়ে বড় পয়সাওয়ালা, সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবী দৌড়ায়া মসজিদে নববীতে আসছেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলে, আবু তালহা, কেন এসছো? ওগো নবীজি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে আয়াত নাজিল করছে, আমি আয়াতের আমল করতে চাই। আল্লাহ তাআলা বলছে, তোমরা কি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও? তোমরা কি আখিরাত কামাই করতে চাও? যদি তোমরা আখিরাত কামাই করতে চাও, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও, আল্লাহ তাআলার রাস্তায় সাদাকা করে দাও।
সাহাবী আবু তালহা বলেন, ওগো নবীজি, আমি হলাম মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক। আমি মদিনার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় সদকা করে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাদেরকে মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে সহজে দিতে চান না, খালি গরিমসি করেন। 500 টাকার নোট একবার টান দিয়ে অর্ধেক বের করেন, আবার মায়া লাগে দিব না। না না, আপনারা এমন, আপনারা ভালো, আপনারা দিয়েছেন, দিবেন। এই মসজিদ মাদ্রাসা তো আপনারাই করেছেন, ঠিক কিনা বলেন? আরো বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে যাই শতবার চিন্তা করি, ভাবি আমার কি হবে সম্পদ দিয়া দিলে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তোমার সম্পদ কমবে না, বরঞ্চ আরো বাড়বে। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমরা কি আমার সাথে ব্যবসা করবা? যদি আমার সাথে ব্যবসা করতে চাও, আসো আসো ব্যবসা করো, আমার রাস্তায় দান করবা 1 গুণ, আমি আল্লাহ তোমাদের লাভ দিব 10 গুণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে দৌড়ায় আয়েশা বললেন, ওগো নবীজি, আমি আমার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, আবু তালহা কোন বাগান? বলে বাইরুহা। ওই বাগানটার নাম ছিল বাইরুহা। যারা মক্কা মদিনায় গিয়েছেন, মদিনা শরীফে গিয়েছেন, একবারে মদিনা শরীফের মসজিদে নববীর সামনে ছিল এই বাগানটা। এই বাগানের মধ্যে একটা মিষ্টি পানির কূপ ছিল, সেখানে মাঝে মাঝে আল্লাহ রাসূল যে পানি পান করতেন। স্বয়ং আল্লাহর নবী নিজে ওই কূপ থেকে পানি পান করতেন। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী বলে, আবু তালহা, তুমি কি এই বাগানটা দান করতে চাও? সাহাবী আবু তালহা বলে, গো আল্লাহর নবী, আমি এই বাগানটা দান করতে চাই। আল্লাহর নবী শুনে এত খুশি হলেন, এত খুশি হলেন। এ সাহাবী, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই বাগানটা দান করতে চাও, তবে একটা কাজ করো, তুমি তোমার এই প্রিয় বাগানটা, মদিনার সবচেয়ে বাগানটা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তুমি তোমার আত্মীয়দের মাঝে সদকা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বেশি বেশি দান সাদাকা করবেন। as-সাদকাতু তারুদ্দুল বালা। দান সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। কি দূর হয়? দান সাদাকার মাধ্যমে অসুখ বিসুখ হয় না। দান সাদাকা করলে আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকে, ঠিক কিনা বলেন? ও মুসলমান যুবক, ভালো করে শুনে রাখো বন্ধু, শুধু সাহাবী আবু তালহা তার সবচেয়ে বড় খেজুরের বাগানটা আল্লাহর রাস্তায় দান করেন নাই। মক্কা থেকে 3000 কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য। 3000 কাফের আসছে মদিনায় আক্রমণ করার জন্য। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, কে কে আসো? ঢাল নিয়ে, তরবারি নিয়ে, তীর নিয়ে, ধনুক নিয়ে বের হয়ে যাও। মক্কা থেকে 3000 কাফের আসতেছে মদিনায় হামলা করার জন্য। আমাদেরকে এখনই জিহাদের ময়দানে যেতে হবে। রাসূলের সাহাবী আবু তালহা সবার সামনের কাতারে এসে বললেন, ওগো নবী, আমি আল্লাহর দ্বীনের জন্য আমার জীবন দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একে তো নিজের বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছে না, সবচেয়ে বড় খেজুরের বাগান বাইরুহা, মদিনার সবচেয়ে বড় বাগান, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। এবার তিনি আসছেন জিহাদের ময়দানে নিজের জীবনটা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তার মানে মুসলমানরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ভয় পায়? জোরে বলেন, আমরা কার গোলাম? আরে জোরে বলেন, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম। মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে পারে? যেটা বলছিলাম, মুসলমান ওই যে রাসূলের সাহাবী নাম কি? আরে জোরে বলেন, নাম কি? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে প্রথম কাতারে আবু তালহা দাঁড়ায় গেছেন। আল্লাহর নবী নির্দেশ দিলেন, ও সাহাবীরা, চলো চলো যুদ্ধের ময়দানে। এই যুদ্ধটার নাম হলো উহুদের যুদ্ধ। নাম কি? মুসলমানের সংখ্যা হলো মাত্র 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। কয় হাজার? জোরে বলুন, কয় হাজার? মুসলমানের সংখ্যা হলো 800 আর কাফেরের সংখ্যা হলো 3000। আল্লাহর নবী 800 মুজাহিদ নিয়ে ময়দানে বের হয়ে গেছেন। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার প্রথম কাতারে, তার তরবারিটা উঁচু করে আকাশের দিকে তরবারিটা ঘোরাচ্ছেন। এইভাবে করে তরবারি ঘোরাচ্ছেন।
সাহাবী আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীরন্দাজ। সাহাবী আবু তালহা ছিলেন একজন প্রশিক্ষিত তীর চালক, ধনুক চালক। তার নিশানাও হতো নিখুঁত নিশানা। সাহাবীরা ডাক দেয়, আবু তালহা, তুমি তো জান্নাত কামাই করে ফেলাইছো। এক নম্বরে তুমি তোমার বড় বাগান বাইরুহা আল্লাহর রাস্তায় দান করে দিছো। তুমি তো জান্নাত কামাই করে ফেলেছো। আবার আসছো জিহাদের ময়দানে প্রথম কাতারে। সুবহানাল্লাহ। এই আবু তালহা, তরবারিটা এইভাবে ঘোরাও কেন, ঘোরাও কেন? বলে শিকারের অপেক্ষায় আছি। আরে আস্তে কও সুবহানাল্লাহ। এই আবু তালহা, তরবারি এইভাবে ঘোরাও কেন? এই বেটাই ভাই ওটাউটি করবে না, ওয়াজ দৃষ্টি না আর উঠবা না। হ্যাঁ ঠিক আছে, তোবার এক নিয়ে তারপরে যাবা। হ্যাঁ হ্যাঁ। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে সাহাবীরা বলে, আবু তালহা তরবারি ঘোরাও কেন? বলে শিকারের অপেক্ষায় আছি, পাইলেই কল্লা ফালায় দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন 800 মুসলমান মুজাহিদ উহুদের ময়দানে গেলেন, কাফেরের সংখ্যা 3000, মুসলমানের সংখ্যা কতশো? ওরা আমাদেরকে চিনে না। আমরা সেই মুসলমান যারা 313 জন 1000 কাফেরকে পরাজিত করেছে। আমরা সেই মুসলমান যারা 800 মুজাহিদ 3000 কাফেরকে পরাজিত করেছে। আরে এটা তো 3000 আর 800, এটা তো কমই বললাম। আমরা সেই মুসলমান যারা কিনা 3000 মুসলমান 3 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করেছে। ইয়ার মুখের যুদ্ধে, মুতার যুদ্ধে ওরা আমাদের ইতিহাস জানেন, আমাদেরকে ভয় দেখায়। ঠিক কিনা বলেন? আরে আমরা মুসলমান তো শহীদ হয়ে গেলে চলে যাব জান্নাতে। ঠিক কিনা বলেন? আর তোরা মরলে যাবি জাহান্নামে। আমরা যদি যুদ্ধের ময়দান থেকে জীবিত ফিরে আসি তাহলে আমরা হব গাজী। আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। আমরা আমরা শহীদ হলো আমাদের লাভ, আর যদি আমরা জীবিত আসি তারপরও আমাদের লাভ। আমাদের মুসলমানের কোনো লস নাই। তার মানে এই জাতিকে ভয় দেখায় কোনো লাভ নাই। ঠিক কিনা মুসলমান? এই জাতিকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহর নবী মনে আছে, ওই যে 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে গেলেন, 3000 কাফের আসছে মুসলমানের সাথে যুদ্ধ করার জন্য। আরে মুসলমান, আল্লাহর রাসূল বলেছেন যে দুরূদ পড়তে বখিলমি করে সে হলো সবচেয়ে বড় কৃপণ। যে আল্লাহ রাসূলের নাম শুনে নবীজির মহব্বতে দুরূদ পড়ে না, তার মতো বখিল, কৃপণ, ছোট লোক, অশিক্ষিত আল্লাহর জমিনে হতে পারে না। দুরূদ শরীফ কেন পড়বেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10। আল্লাহর নবী বলেন, কেউ যদি আমার নামে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা গুনাহ? জোরে বলেন, কয়টা গুনাহ? 10টা গুনাহ মাফ করে দেন। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল বলেন, উম্মত তুমি যদি আমার উপর একবার দুরূদ পড়ো আল্লাহ তোমার উপরে 10 বার রহমত নাজিল করবে। শুধু এখানেই শেষ নয়, দুরূদের ফজিলত। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি যদি আমার নামে একবার দুরূদ পড়ো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য তোমার রাস্তা 10 কদম এগিয়ে দিবে। আমরা কি আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই? জান্নাতে কি আল্লাহ রাসূলের দূরে থাকতে চাই নাকি কাছে থাকতে চাই? জোরে বলেন, কে কে দূরে থাকতে চাই? হাত উঠাই। একজনও দূরে থাকতে চাই না, সবাই কাছে থাকতে চাই। কিন্তু নবীজির সাথে জান্নাতে কাছাকাছি থাকতে হলে তো তার নামে মহব্বতে দুরূদ পড়তে হবে। কিন্তু দুরূদ পড়ার সময় এত বখিলতা করেন কেন? দুরূদ পড়তে হবে হৃদয় উজাড় করে, হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে, যেই নবীকে আমরা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ঠিক কিনা বলেন? আসুন আরেকবার দুরূদ পড়ি আওয়াজ করে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি।
আসুন হৃদয় উজাড় করে আল্লাহর প্রেমে পাগল হয়ে মৃত্যুর কথা স্মরণ করে কিছুক্ষণ সময় আমরা জিকির করব। কি করব? আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। কিসের পাগল? আরো জোরে বলি, কিসের পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে, বলুক, তাতে আমাদের যায় আসে না। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, আমরা নারীর পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না, আমরা আল্লাহ তাআলার পাগল হতে চাই। কার পাগল মুসলমান? আরো জোরে বলি, কার পাগল হতে চাই? আসুন হৃদয় উজাড় করে সেই মাবুদের প্রেমে পাগল হয়ে কিছুক্ষণ সময় জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, নাওতলা মধ্যপাড়া বড়বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এ.কে.এম. আলাউদ্দিন আল আজাদ মমতাজ সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মাদাইয়া বাজার। উক্ত প্রোগ্রামের অনেক হযরত ওলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে এসেছেন। আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? আর জোরে বলি, কিসের বাগান? আল্লাহর নবী বলেছেন, মাজালিসুল ইলম রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। যে মজমার মধ্যে কোরআনের তেলাওয়াত হয়, হাদিসের আলোচনা হয়, ওটা দুনিয়ার কোনো সাধারণ মজমা নয়, জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতের বাগানে এসে আমরা খুশি নাকি বেজার? বলি আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এই এলাকায় আরো মুসলমান আছে কি আছে না? সব মুসলমানরা যদি আসে এই মাহফিলে জায়গা দেওয়া যাবে না, কিন্তু সবাই আসতে পারবে না, সবার ভাগ্যে নসিব হবে না। এখনো অনেক মুসলমান যায় দেখেন চায়ের দোকানে চা খায় আর বিড়ি টানতেছে, এখনো টেলিভিশন দেখতেছে বাজারে বৈশা বৈশা। ঠিক কিনা বলেন? কিন্তু আপনাদের মতো আল্লাহর পেয়ারা বান্দারা যারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের মজমায় দৌড়ায় দৌড়ায় চলে আসছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে তো আমরা ঠিক মতো নামাজই পড়তে চাই না, কোরআন হাদিসের মজমায় আসতে চাই না, দ্বীনের কাজ করতে চাই না, ইসলামের পক্ষে কথা বলতে চাই না, কোরআনের পক্ষে কথা বলতে চাই না। আমাদেরকে মসজিদে পাওয়া যায় না, আমাদেরকে পাওয়া যায় সিনেমার আড্ডায়, ক্রিকেট খেলার মাঠে, ফুটবল খেলার আড্ডায়, বাংলা সিনেমার মজমা। ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবীরা কি এমন ছিলেন? হ্যাঁ, بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله
ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبته आवाज করে প্যারা নবীজির শানে নামাজের দুরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আপনাদেরকে দুরুদ পড়তে কষ্ট হয়? দুরুদের সাথে কোনো দুশ্মনী আছে? রাজি আছে? কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, সোজা করেন, সোজা, একেবারে সোজা, তীরের মতো এমনি নাড়ান আর বলেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আরো জোরে বলেন আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। হাত নামাবেন না, হাত সোজা করেন। অলস অলস যারা হাত সোজা করে না ওরা অলস। এদেরকে দিয়া কিসের জিহাদ হবে? হাতই উঠাইতে পারে না। করছেন? এবার মুট করেন শক্ত করে। করছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। এই একজন দুইজনে হাত এখনো মুট করে না। এই মুট করে না কেন? মুট করছেন? মাশাআল্লাহ। এবার দুই হাত দুই পকেটে ঢুকায় দেন। ঢুকান ঢুকান, কারণ আছে। আরে ঢুকান না, পকেটে ঢুকান। দুই পকেট না থাকলে এক পকেটে ঢুকান। এই যে এই বড় ভাই ঢুকাইতেছে না, উপরের পকেটেই ঢুকান ঢুকান, কারণ আছে। শোনেন, মসজিদের জন্য কিছু কালেকশন হবে, মাদ্রাসার জন্য কিছু কালেকশন হবে, রুমাল কালেকশন, তাও ধরা বান্ধা না। পকেটে হাত দেন, যে যা পারেন, যে যা পারেন, যে যা পারেন। 5,000, 10,000, 500, 100, 200, যে যা পারেন রুমালে দেন। কেউ বাকি থাকবে না। এই বাচ্চারা, তোদের পকেটে 1 টাকা থাকলে 1 টাকা দে। শরিক হ, শরিক হ। 1 টাকাও নাই, 1 টাকাও নাই, নাই। আচ্ছা, না থাকলে দেওয়ার দরকার নেই, থাকলে দে। 1, 2 টাকা, 5 টাকা যা আছে মাদ্রাসার রুমালে দিয়া দে। রুমালে রুমালে সবাই, বাবাজিরা, দোস্তরা, আমার যুবক বন্ধুরা, ভাইয়েরা, কেউ বাকি থাকবো না। আমরা যে যা পারি মাদ্রাসার জন্য দান করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলামিন মেম্বার ভাই নগদ 2000 টাকা বলি মারহাবা। দে 20 টাকা দিছস, মাশাআল্লাহ। আল্লাহ তোদের কবুল করুন বলি আমিন। আর একজন দিছে 20 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ কলিজার টুকরাদেরকে কবুল করে নেন বলি আমিন। আর কেউ নাই মাদ্রাসায় দিবেন 5,000, 10,000, নগদ পারলে নগদ, নালে বাকি লেখায় যান, পরবর্তীতে দিয়ে দিবেন। দানকারীদের মাথা পিতা আল্লাহ সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠায়েন কাল হাসরে। আলমগীর মোল্লা ওনার ছেলে দিবে। কে দিছে 1000? কে দিছে? হাজী রেনু ভাই দিয়েছেন 1000 বলি মারহাবা। আয় আল্লাহ হাজী রেনু ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। আরো মাদ্রাসার জন্য আরেকজন দিবেন 1000। লেখেন লেখেন লেখেন, নগদ পারলে নগদ, নালে বাকি, সমস্যা নেই, পরবর্তীতে দিয়ে দিবেন। আর এখন রুমালে 500, 100, 1000, 2000 দিয়ে দেন। দানকারীদের মাথা পিতা, এই রুমাল ভালো করে দেখে আজ শুনে যাও না, বাকি থাকে কেন? বাকি যেতে না থাকে। হুজুর একটু বলে দেন, মাইক দিয়ে একটু বলে দেন, একটু বলে দেন। পিছনে অনেক বাকি হয়েছে, দেন সবাই শরীক কর, যে যা পারেন শরীক কর। আপনাদের জন্য তাবার উপর ব্যবস্থা আছে, সবাই তাবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। মুনাজাতের পূর্বে একটু কষ্ট করে আমরা আগেই সেরেন্ডা খুলবা পাগলা, মাঝখানে আসা যাওয়ার জন্য ভলান্টিয়ারদেরকে জায়গা দিতে হবে। যাবেন নাকি? আপনাদের জন্য পর্যাপ্ত তাবার ব্যবস্থা আছে। আপনারা বসেন, জিকির করেন, জিকির করে করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা তারপরে দেওয়া শুরু করে দেন। শোনেন শোনেন শোনেন